কথায় রয়েছে যেমন মাছে ভাতে বাঙালি, তেমনই কিন্তু বাঙালির প্রিয় জলখাবার হচ্ছে লুচির সঙ্গে আলুর দম। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো লুচির সঙ্গে খাবার আলুর দম। একটু ভিন্ন স্বাদে এবং একটু ভিন্ন রকম দেখতে, কিন্তু একটু চটপটা। তো চলুন রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। প্রথমে আমি আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা একটা আলুকে আমি কোনো পিসভাবে কাটিয়ে সবই গোল গোল করে রেখে দিয়েছি। একটু মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তারপরে একটু প্রেসার কুকারে মধ্যে এখন সিটি মেরে নেব। সামান্য একটু জল দিয়েছি একটু ডুবো ডুবো করে, তার মধ্যে দিলাম লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এই 4টে মতো সিটি দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলাকে একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এখানে আলু সেদ্ধও হয়ে গেছে। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে যেতেই প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল, একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু তেলে জাস্ট কষে নিতেই হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু সামান্য লবণ। আপনারা যদি সেদ্ধতে একটু বেশি লবণ দিয়ে থাকেন তাহলে লবণ না দিলেও চলবে। কড়াইতে সামান্য কিন্তু লেগেই যাচ্ছে, বেশি করে আর ভাজবো না, অল্প করেই ভেজে নেব, কারণ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে সামান্য চিনি দিয়ে, চিনিটা একটু লাল লাল হয়ে যেতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, যেটা থেতো করে রেখেছিলাম। দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ কিন্তু বেশ করে নাড়াতে হবে। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম, তো অল্প করে একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এটিকেও কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তারপর ভালো করে নাড়ানোর পর এর মধ্যে একে একে করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো দিলাম। তারপর দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছে তাই। জল দেওয়ার পর আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, দিয়ে এটিকেও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে গ্রেভি গ্রেভি কিছু বেরোচ্ছে। বেশ করে নাড়ানোর পর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য লবণ, আর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। অল্প করেই দিয়েছি, যেহেতু চেরা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই অল্প করেই দিয়েছি। আপনারা যে যার ঝাল এবং স্বাদ অনুযায়ী কিন্তু এটি দেবেন। এর মধ্যে যদি একটু টক দই দেওয়া যেত তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যেত। টক দই যেহেতু আমার বাড়িতে ছিল না তাই আমি দিলাম না, আপনারা চাইলে এখানে একটু টক দইও অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে একটু নাড়াতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এটি করছি, যাতে নিচে লেগে না যায়, যাতে মশলা পুড়েও না যায়। আপনারা কিন্তু এই দিকটাও খেয়াল রাখবেন। আর আলুগুলোর সাইজে দেখুন একদম সুন্দর সুন্দর, সবই একই সাইজে নিয়েছি বলে দেখতেও বেশ ভালোই লেগেছে। তো ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না এটি নিচে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু বেশ করে নাড়াতে হবে। আপনারা এই আলুর দম রুটি কিংবা লুচি কিংবা পরোটা সবার সঙ্গে কিন্তু খেতেই পারেন, বেশ ভালোও লাগবে খেতে। আর একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। তারপর বেশ করে নাড়ানোর পর কিছুটা একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে একটু নাড়ানোর পর এখন সবটাই জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটিকে ভালো করে একটু 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ফোটাতে হবে। ঢাকা কিন্তু আর দিচ্ছি না, জাস্ট শুধু ফোটানোর জন্যই একটু অপেক্ষা করতে হবে। আর ফোটানো হয়ে গেলে এর মধ্যে একটু চাট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। আপনারা আমার রেসিপিটা খুব পছন্দ করেন, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। একটু দিয়ে দিলাম চাট মশলা, দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু অলরেডি রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে। আর এটি রুটি কিংবা লুচি সবার সঙ্গে কিন্তু জাস্ট পারফেক্ট একটি রেসিপি। আর বাঙালির তো প্রিয় জল খাবার, তা বাড়িতেই এই গ্রেভি গ্রেভি আলুর দম এক্ষুনি তৈরি করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।